নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেস গুরু পুরুলিয়া। আমি নিখিল। আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিওতে যে আলোচনার বিষয় হচ্ছে সেখানে কিন্তু কম্বাইন্ড এক্সামিনেশন, যেটা ডিএসএসপি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড দ্বারা যে কম্বাইন্ড এক্সামিনেশন 2023 তার নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, যেটা 22/12/2023-এ নোটিফিকেশন জারি হয়েছিল, যেখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে, যেখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এই করে প্রায় 2300-র ওপরে ভ্যাকেন্সি সেখানে কিন্তু ফুলফিল করা হবে। তো সুতরাং যেসব বন্ধু এলিজিবল আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। ওকে, তো আজকের এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকো। তো এখানে আজকে আমি সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ কি এলিজিবিলিটি রয়েছে, বেতন কত রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে, আমি সব বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো আশা করি যেসব বন্ধু নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখো, তো এখানে দেখো প্রথম যেটা, যে ডেট অফ অ্যাপ্লিকেশন, যে ডেট অফ অ্যাপ্লিকেশন শুরু হবে কিন্তু 9/1/2024 থেকে, অর্থাৎ 9 জানুয়ারি 2024 থেকে অ্যাপ্লাই শুরু হবে। 7/2/2024 পর্যন্ত অ্যাপ্লাই চলবে, অর্থাৎ প্রায় 1 মাস ধরে অ্যাপ্লাই চলবে। এবং এখানে যেসব পদগুলোর জন্য, অর্থাৎ নন টিচিং বা এর আগে যে টিচিং ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটাও কিন্তু 9/1/2024 থেকে অ্যাপ্লাই শুরু। তো এখানে কিন্তু কম্বাইন্ড যে এক্সামিনেশন, সেখানে বিভিন্ন দপ্তরে আর কি পোস্ট খালি রয়েছে সে বিষয়ে নিয়োগ করা হবে। তো দেখো এখানে যে প্রথম যেটা রয়েছে সেটা কিন্তু পুরো ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। সেখানে কিন্তু গ্রেড 4 অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এর পে লেভেল দেওয়া রয়েছে, পে লেভেল দেওয়া রয়েছে 2। স্টেনোগ্রাফার পে লেভেল রয়েছে 4। লোয়ার ডিভিশন ক্লার্ক তার পে লেভেল রয়েছে 2। জুনিয়র স্টেনোগ্রাফার তার পে লেভেল রয়েছে 4। স্টেনোগ্রাফার এর পে লেভেল রয়েছে 4। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট SCERT এখানে কিন্তু নিয়োগ হবে, তার পে লেভেল রয়েছে 2। অর্থাৎ টোটাল এই করে ভ্যাকেন্সি নিয়োগ হবে মোটামুটি। দেখো এখানে 2354টি ভ্যাকেন্সি, অর্থাৎ প্রায় 2300+ ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, যার অ্যাপ্লিকেশন শুরু 9 জানুয়ারি থেকে। ঠিক আছে, এর ওয়েবসাইটটা দেখে নাও, যে এর ওয়েবসাইট হচ্ছে কিন্তু DSSBonline.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করে নেবে। দেখো দেখো যারা সার্ভিসেস ডিপার্টমেন্ট অর্থাৎ গ্রেড 4 বা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবে, সেখানে কিন্তু জেনারেলের ভ্যাকেন্সি রয়েছে 788টি, ওবিসি 500টি, অর্থাৎ অল ইন্ডিয়ান সিটিজেন এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু যে কোনো স্বীকৃত মানে যে বোর্ড বা ইনস্টিটিউশন থেকে 12 পাস, অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারি পাস করবে বা যারা ইন্টার পাস করবে তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে এসেনশিয়াল, যেটা টাইপিং স্পিড অফ 35। ঠিক আছে, অর্থাৎ 1 মিনিটে তোমাকে 35টি ওয়ার্ড ইংলিশ অথবা 30টি ওয়ার্ড হিন্দিতে টাইপ করতে হবে। এখানে কিন্তু কোনো ডিজায়ারেবল নয়, কোনো এসেনশিয়াল নয়। মানে এক্সপেরিয়েন্স কিন্তু দরকার নেই। এর স্যালারি হচ্ছে 19,900 প্লাস ডিএ 46%। এবং এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যাদের বয়স 18 থেকে 27 বছর মানে যে পর্যন্ত। এবং এটাতে চাকরি হবে কিন্তু, যেটা হচ্ছে মিনিস্ট্রাল নন গ্যাজেটেড অফিসার সেন্ট্রাল সিভিল সার্ভিসে। এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন তোমরা পাবে। ঠিক আছে, এরপর স্টেনোগ্রাফার, যেখানে কিন্তু লেভেল 4-এর মানে যে পেমেন্ট রয়েছে। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি টোটাল রয়েছে 143টি। এখানে কিন্তু এটাও 12 পাস ভ্যাকেন্সি। ওকে, এখানে কিন্তু মানে যেটা যেহেতু স্টেনোগ্রাফার পদ, সেখানে কিন্তু স্পিডটা রয়েছে মিনিটের মধ্যে 80টি শব্দ তোমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, এখানে এটাও কিন্তু ডিজায়ারেবল কিছু নেই বা অভিজ্ঞতা এখানে কিন্তু দরকার নেই। এখানে 25,500 হচ্ছে বেসিক এবং বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন
গভর্নমেন্ট নিয়ম অনুসারে তোমরা কিন্তু অবশ্যই পাবে। অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 9/11 থেকে, মানে হচ্ছে 9/1/2024 থেকে শুরু করে 7/2/2024 মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং পুরোটাই কিন্তু দিল্লি গভর্নমেন্ট, অর্থাৎ দিল্লিতে তোমার চাকরি হবে। নেক্সট দেখো, এই করে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমরা অবশ্যই ডিটেলস নোটিফিকেশানে যাবে, এবং অ্যাজ পার তোমার যেটা সিলেকশন রয়েছে, অর্থাৎ ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, সেই চয়েসে তোমরা কিন্তু ফিল আপ করবে, এবং যার যেটা এলিজিবিলিটি সেই মতো করেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো আশা করি প্রত্যেকটা ভ্যাকেন্সির যেটা এলিজিবিলিটি রয়েছে, অর্থাৎ 12 পাস, ভারতের যে কোনো স্বীকৃত ইনস্টিটিউশন থেকে বা যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমার 12 পাস সার্টিফিকেট দরকার, এবং অবশ্যই কম্পিউটার জানা দরকার, যেখানে কিন্তু কম্পিউটার টাইপিংটি রয়েছে। ঠিক আছে, তো এই করে দেখো প্রতিটি ভ্যাকেন্সি রয়েছে, এবং সবচেয়ে ভ্যাকেন্সি রয়েছে প্রথম যেটা স্টেনোগ্রাফার, যেটা বললাম। দেখো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি রয়েছে 30টি, যার 12 পাস কোয়ালিফিকেশান দরকার। এখানে রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার, ইংরেজিতে এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টি। এবার দেখো এখানে রয়েছে, আবার বলছি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দিল্লি পলিউশন কন্ট্রোল বোর্ডে, এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 28টি, 12 পাস দরকার। এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2, এখানে ভ্যাকেন্সি রয়েছে 5টি, সব এটাও 12 পাস দরকার। এবার লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, এখানে 28টি ভ্যাকেন্সি রয়েছে, 28টি ভ্যাকেন্সি রয়েছে, এটাও কিন্তু 12 পাস দরকার। এবার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মৌলানা আজাদ ইনস্টিটিউটে, এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে, এটাও কিন্তু 12 পাস দরকার। ঠিক আছে, এরপর দেখো জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি, এখানে কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে, এটাও 12 পাস দরকার, যেহেতু হিন্দি। এবার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এখানে কিন্তু 104টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এটাও 12 পাস দরকার। ঠিক আছে, এরপর দেখো যেটা রয়েছে, এরপর দেখো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে, এবং কিন্তু যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, এক্সপিরিয়েন্স, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অ্যাজ স্টিপুলেটেড ইন অ্যাডভার্টাইজমেন্ট ডিটারমাইন্ড অন 7/2/2024, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু মানে ভ্যাকেন্সি যে তারিখে মানে অ্যাপ্লাই শেষ হবে, অর্থাৎ 7/2/2024 মধ্যে সমস্ত যোগ্যতা তোমাকে কিন্তু ফুলফিল করতে হবে। তাহলে এখানে কিন্তু এপিয়ারিং হিসাবে কেউ অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ বেশি যাদের মানে 18 থেকে 27 বছর বয়স এবং যাদের 12 পাস সার্টিফিকেট আছে, তারা কিন্তু অবশ্যই এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবে, এবং তোমাদের জন্য এটা সত্যি সুবর্ণ সুযোগ। দেখো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ যেটা রয়েছে, সেটা হচ্ছে 100 টাকা, এটা নন রিফান্ডেবল। এবং ওমেন ক্যান্ডিডেটস বা ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কিন্তু কোনো ফিজ পে করতে হবে না, অর্থাৎ প্রতিটি ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে কিন্তু অ্যাজ পার তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি চাকরি পাবে। তো সুতরাং তোমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস থাকবে, এবং তোমাকে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে কিন্তু 100 টাকা। ঠিক আছে, এখানে দেখো যেটা রয়েছে, যে অ্যাপ্লিকেশন মানে এক্সাম সিস্টেমটা কেমন। এখানে কিন্তু টায়ার 1, অর্থাৎ জেনারেল যে এক্সামিনেশান হবে, সেটা কিন্তু কম্পিউটারাইজ বেসড, অর্থাৎ সিবিটি মোডে হবে। সিবিটি মোড মিনস হচ্ছে কম্পিউটার সিস্টেমে তোমাদের এক্সাম হবে, এবং এখানে কিন্তু এক্সাম ডিউরেশন 2 ঘন্টা, টোটাল কোশ্চেন থাকবে 200টি, টোটাল মার্কস থাকবে 200। ওকে, তো এখানে যেটা সিলেবাস রয়েছে, সেটা হচ্ছে জিএ, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস 35 নাম্বার, রিজনিং রয়েছে 35 নাম্বার, অঙ্ক অর্থাৎ নিউমেরিক্যাল এবিলিটি রয়েছে 35 নাম্বার, হিন্দি ল্যাঙ্গুয়েজ 35 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35 নাম্বার, এবং কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি বিষয়ক সোশ্যাল মিডিয়া সম্পর্কে 35 নাম্বার, অর্থাৎ 200 নাম্বারের এক্সাম হবে। এবং এখানে কিন্তু কোয়ালিফাইং মার্কস দিয়ে দেওয়া রয়েছে, যে কোয়ালিফাইং মার্কস হচ্ছে কি টোটাল যারা 40%, দেখো এখানে রয়েছে যে জেনারেল বা ইডাব্লিউএসের জন্য 45, মানে যে 40% মার্কস হচ্ছে কোয়ালিফাইং, ওবিসি যারা দিল্লির মধ্যে পড়ে তাদের 35%, পিডাব্লিউডি, এসটি, এসসি তাদের জন্য 30% কোয়ালিফাইং মার্কস রয়েছে। এবং অবশ্যই এটা কিন্তু রিমাইন্ড করবে, যেহেতু টায়ার 1, অর্থাৎ একটা এক্সামের মধ্যেই তোমাদের রিক্রুট হবে,
তো সেখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু একটা ভেরি করবে, যেখানে কিন্তু পার্সেন্টেজটা যত বেশি স্কোর করতে পারবে তত বেশি তোমার লাভ। এখানে কিন্তু যেটা সিলেবাস রয়েছে সেটা হচ্ছে কি, জেনারেল স্টাডিজ 35 নাম্বার, রিজনিং 35 নাম্বার, অঙ্ক 35 নাম্বার, হিন্দি 35 নাম্বার, ইংলিশ 35 নাম্বার এবং কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়াসতে 25 নাম্বার। টোটাল 200 নম্বরের পরীক্ষা তোমাদের হবে এবং 200টি কোশ্চেন থাকবে, সেখানে টাইম থাকবে 2 ঘন্টা। যে যত বেশি করতে পারবে তার তত বেশি নাম্বার, ঠিক আছে। এরপর দেখো সিলেকশন সিস্টেমটা কেমন হবে। ধরো যদি দুটো ক্যান্ডিডেট সেম নাম্বার পেয়ে যায়, তাহলে কি হবে, তাদের যে রেজাল্ট রয়েছে অর্থাৎ মেরিট বেসিসে তাদের নিয়োগ হবে, এবং যদি মেরিটও সেম হয়ে যায় তাহলে কিন্তু সিনিয়রিটি বেসিসে তাদের নিয়োগ হবে, যেটা সব বোর্ড আর কি করে থাকে, সিনিয়রিটি বেসিসে নিয়োগ, ঠিক আছে। অতএব সুতরাং তোমাদের কাছে এটা সত্যি একটা দারুণ এবং অভাবনীয় সুযোগ, যেটা কিন্তু দিল্লি সরকার অর্থাৎ দিল্লি ডিএসএসবি সেটা তোমাদের জন্য করে দেখিয়েছে। তো অবশ্যই যারা এর জন্য এলিজিবল তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, ঠিক রয়েছে। তো ভিডিওর শেষ মুহূর্তে আবার আমি তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিই যে এই ডিএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের যে অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্বাইন্ড এক্সামিনেশন, সে তার লাস্ট ডেট কিন্তু 7/2/2024। এর অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে 9/1/2024 থেকে শুরু। এর ওয়েবসাইট হচ্ছে কি DSSB online.nic। এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য ফি পে করতে হবে 100 টাকা। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে ফলো করবে, এবং যদি ভিডিও ভালো লাগে বন্ধু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।